হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, চমৎকার একটা ডিম প্যাটিস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সকালের নাস্তা অথবা স্কুলের টিফিন রেসিপিতে অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটি কিন্তু চমৎকারভাবে বানিয়ে যায়। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি আমি ব্যবহার করছি। তো সেই সবজিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি গাজর কুচি করে নেওয়া, নিয়েছি পেঁয়াজ কুচি করে নেওয়া, টমেটো কুচি করে নিয়েছি বন্ধুরা, নিয়েছি আলু কুচি করে নেওয়া, আর এখানে নিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো সবগুলো আমি একসঙ্গে মিলিয়ে নেব। তো এখানে আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো সবগুলো সবজি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কিন্তু এখানে নিয়েছি। আর প্রত্যেকটি সবজি একটু সরু করেই কিন্তু গ্রেট করে নেওয়া। তো এখন আমি এর ভেতরে শুধুমাত্র লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি একটু মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর আমি উপর থেকে দিয়ে নেব গোলমরিচের গুঁড়া। চাইলে আপনারা কিছু এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব পছন্দের উপর নির্ভর করে বন্ধুরা। তো দেখুন, এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিচ্ছি। নাস্তাটা তৈরি করার 15 মিনিট আগে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে এর থেকে পানিটা বেরিয়ে যাবে, পানিটাকে ঝরিয়ে ব্যবহার করা যাবে। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও মাখিয়ে নিতে পারেন, তবে আমি খুব শুকনোভাবে এগুলোকে কুচি করে নিয়েছি, কারণ আমি সব আস্ত অবস্থাতেই ধুয়ে নিয়েছি, সেজন্য খুব বেশি পানি আমার এখান থেকে ছাড়বে না। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে একটু চাট মশলা ব্যবহার করছি। গ্রেটারের সবুজ সাইড দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, একদম চিকন চিকন করে। শুধু টমেটোটা আমি চপিং করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, সবগুলো সুন্দরভাবে মাখিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। তো এভাবে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। যতটুকু পানি আছে সেটা আমার বেরিয়ে যাবে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতেই পেরেছেন। এটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রাখছি বন্ধুরা। তারপরে আমি এখানে একটা খোলামেলা পাত্র নিয়েছি। একটা খোলামেলা পাত্র নিয়ে নিতে হবে। তার ভেতরে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। তো এই ডিমটাতে শুধুমাত্র একটু লবণ দিয়ে নেব, সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী, আর আমি দিয়ে নেব গোলমরিচের গুঁড়া, অল্প করে গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম। খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। তো হয়ে গেল। তো ডিমটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি বন্ধুরা। তারপরে আমি এখানে আরও একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1.25 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। আটাটা আমি দিয়ে নিচ্ছি। তো এই আটাটা কিন্তু লাল আটা, অর্থাৎ ব্রাউন আটা, সাদা আটাটা খাওয়া আমরা বাদ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন এর ভেতরে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। বন্ধুরা এখানে আমি 1 চিমটি কালো জিরা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটি যে কোনো আটা এবং ময়দা উভয় দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি এখানে নর্মাল পানিটা দিয়ে নিচ্ছি, দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা আমি এখানে 4টা প্যাটিস তৈরি করব, যার জন্য আমি এখানে কিন্তু 1.25 কাপের মতো নিয়ে নিয়েছি। আপনারা যতটা করবেন ঠিক ততটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তবে 1.5 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ আটা বা ময়দা যদি আপনারা নেন, সেক্ষেত্রে কিন্তু 10-12টা প্যাটিস হয়ে যাবে, আমি যে সাইজের করে নেব। তো দেখুন আমার ডোটা কিন্তু মাখিয়ে নিয়ে হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব, আর ডোটা কিন্তু একটু সফট করে মাখিয়ে নিতে হবে। তো ঠিক এই সাইজ করে আমি 4টা তৈরি করে নেব।
অনায়াসে 4 পিস আমার হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বড় ছোট হয়ে গেলে সেটাকে ব্যালেন্স করে নিতে হবে। এর থেকে দিয়ে আমি ঠিক করে নিচ্ছি। তো এখন আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে নেব। সুন্দর করে বেলে নেব এখন। তো বন্ধুরা, সবগুলো কিন্তু একই সাইজের হয়েছে, দেখুন। তো এখন আমি এখান থেকে সরিয়ে রাখছি। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, সেটাতে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা মাত্র নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা সবজিগুলো। তো আমি বন্ধুরা, সবজিগুলো থেকে কিন্তু আমি অলরেডি কাট করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে নেব। তো আপনারা কতটা পরিমাণ সবজি দিবেন সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করে, বেশি কম যে যেমন খেতে পছন্দ করে ঠিক সেভাবে। আর সবজিগুলো আপনারা 2 রকম করে দিতে পারেন। কেউ চাইলে এরকম বক্স টাইপের করে দিয়ে নিতে পারেন, আবার কেউ চাইলে একদম সম্পূর্ণ রুটি তাতে ছড়িয়েও দিয়ে নিতে পারেন। তো সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দের উপর নির্ভর করছে। তো আমি আপনাদের 2 রকমই দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রথমে আমি সমস্ত রুটিটাতে সবজিগুলো ছড়িয়ে দিয়ে নিলাম। তো এখন আমি ফোল্ড করে দেব। তো দেখুন, একদম বক্সের মতোই কিন্তু ফোল্ড হয়ে গেছে। ঠিক এভাবে করে নিতে পারেন, এটাতেও সহজ হবে। এবং আরও একরকম আমি দেখিয়ে দিচ্ছি। তো ঠিক এভাবে সবগুলোকে করে নেব। আরও একটি রুটি আমি এখানে নিয়ে নিয়েছি। আবার আমি এখান থেকে সবজি নিয়ে নিচ্ছি। তো এখন এটাকে আমি ছড়িয়ে দেবো না, বক্স টাইপ আমি করে দেখাচ্ছি। যেমনটি বলেছিলাম, আপনারা চাইলে এভাবে বক্সের মতো করে দিয়েও করে নিতে পারবেন। ছড়িয়ে দিব না, ঠিক এরকম দিয়ে ফোল্ড করে নিলেও চলবে। তো বন্ধুরা, দেখুন হয়ে গেল। 2টা পদ্ধতি সহজ। তো আপনাদের কাছে যেটা সহজ লাগবে ঠিক সেভাবে আপনারা সবগুলোকে তৈরি করে নেবেন। তো বন্ধুরা, দেখুন আমি সবগুলো এরকম করে সেট করে নিয়েছি। এবং আমি কিন্তু বেশি বেশি করে সবজি ব্যবহার করেছি। আর ওই যে প্রথমে একটা ডিম গুলে রেখেছিলাম, তো এখন আমি এই ডিমটাতে কোটিং করে আমি ভেজে নেব। আশা করছি বুঝতে পেরেছেন। আর ডিমটা কিন্তু আমি শুধুমাত্র লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে গুলে নিয়েছিলাম। তো চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি। এখন ভেজে নেওয়ার পর্ব। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। দেখুন, আমি এখান থেকে 1 পিস করে নিব আর এটার ভিতরে চুবিয়ে নেব। আপনারা চাইলে কাজটি হাত দিয়ে করে নিতে পারেন। আমি চামচটা তুলে ফেলছি। হাত দিয়ে করে নেওয়া যাবে। আর সুন্দর মতো তেলে দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি দিয়ে নিয়েছি। তো আমি এখানে একসঙ্গে 2টা দিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, কারণ ভেতরে সবজিগুলো কিন্তু একদমই কাঁচা, সেটাকে হতে একটু সময় দিতে হবে। আর তেলটাকে প্রথমে আমি ভালো করে হিট করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি উল্টে দিয়েছি। 5-7 মিনিট পরে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। 2 পিস একসঙ্গে আমি তুলে নিচ্ছি। তো এরকম কালার করে ভেজে নিতে হবে। আমি এখানে সেকেন্ড 2টাও দিয়ে নিয়েছি। দেখুন, কোনোটা ফুলে একদম এরকম টইটুম্বুর হয়ে যাচ্ছে। সবগুলোই কম বেশি ফুলছে, তবে কোনোটা একটু বেশি ফুলছে। তো বন্ধুরা দেখুন, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবং আমি একটি চাকু দিয়ে মাঝ বরাবর কেটে পরিবেশন করছি। এখানে আমি দিয়ে নিয়েছি সস। তো আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে টক দই দিয়েও একটি সস তৈরি করে নিয়ে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।